সেজদার অঙ্গ কয়টা? 7টা। এই 7টি অঙ্গ কার জন্য প্রণিপাত হবে? আল্লাহর জন্য শুধুমাত্র নিবেদিত হবে। এই 7টি অঙ্গের কোনো কিছু আল্লাহ ছাড়া কারোর জন্য দিবে না। নাকে ক্ষত না, কপাল ঘষানো না, হাতের বিনয়ও না, হাঁটুর বিনয়ও না, বুঝছেন তো, আঙ্গুলের মাথায় বিনয়ও না, এগুলি কাউকে দিব না। এগুলি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আন্নাল মাসাজিদা লিল্লাহ এর 2টা অর্থ হয়। আমার তাফসিরের মধ্যে আপনি 2টা অর্থই পাবেন। একটা হলো এই সাজদার জায়গাগুলো আল্লাহর জন্য, জায়গাগুলো মসজিদগুলো এটা যেমন সাজদার জায়গা, আমার শরীরের সাজদার অঙ্গগুলো এগুলি কার জন্য নিবেদিত হবে? আল্লাহর জন্য নিবেদিত হবে। কেউ যদি বলে আমি মসজিদও তো দেই নেই, মসজিদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সাজদার অঙ্গগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য নিবেদিত হইতে পারবে না। বুঝা গেছে কথাটা? তাহলে 2টা অর্থ। মসজিদও আল্লাহ ছাড়া কাউকে ডাকেন না, মসজিদের বাইরে যখন সেই যা দিয়ে ডাকতে হয় ওইগুলি আল্লাহ ছাড়া কারোর জন্য দিতে নিবেদন করতে পারবেন না। আপনার যাবতীয় ইবাদত আল্লাহর জন্য দিতে হবে। এটা হচ্ছে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সুতরাং যেহেতু এগুলির মালিক কার? আমাদের শরীরের অঙ্গের মালিক কে? আল্লাহ। এই মসজিদের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করব না, আল্লাহ ছাড়া কারো জমিনের কোনো কিছু বা আকাশের কোনো কিছু আল্লাহর সাথে শরীক করব না।